পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সংবাদ দেশের শীর্ষ আদালত মন্তব্য করে যে এটা অবাক করার মতো বিষয়। হাইকোর্ট কী করে স্থগিতাদেশ দিল? সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে। সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে। সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই কিন্তু যথেষ্ট। এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত। রাজ্যের ভবিষ্যৎ তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল কিন্তু পাস করা উচিত ছিল। রাজ্যের এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেন, হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন। এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে কিন্তু হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু বিষয়টি নিষ্পত্তি করার জন্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে। হাইকোর্টের স্থগিতাদেশ দেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায়, যার জেরে থমকে যায় কিন্তু নিয়োগ এবং পূর্ববর্তী সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা কিন্তু বদলে গেল। হাইকোর্টের অর্ডার আজ স্টে হয়ে গেল। এর ফলে কি হবে এখন, যে নতুন 11ই জুনে যতগুলো ক্যাটাগরি চলে এসছে সব ক্যাটাগরিগুলো তারা অ্যাপ্লাই করতে পারে। 34,000-এর যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে, যেটা এসএসসি থেকে আমরা ক্লিয়ার করেছি, সেখানেও এটা অ্যাপ্লাই করবে। অন্যান্য যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা এখন ক্লিয়ার করবে। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সম্প্রতি সেই তালিকা আটকে দেয় হাইকোর্ট। মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টের দুয়ারে। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দেওয়া হলো, স্থগিত করে দিল দেশের শীর্ষ কোর্ট।